তো আমরা এই টার্মিনালটিতে রানিং কয়েলের সাথে যেহেতু আমরা ফেজ তার কানেকশন করি যে কোনো মোটরে, অর্থাৎ সিঙ্গেল ফেজ যে কোনো মোটরে, তো আমি আগেই বলেছি যে এখানে আমরা যেটা কানেকশন করতেছি এটাও কিন্তু একটা সিঙ্গেল ফেজ মোটর। এখন এইটার সাথে এটা শর্ট আছে বর্তমানে, তাহলে আমার স্টার্টিং কয়েলের সাথে যেমন আমরা ক্যাপাসিটর দিয়ে শর্ট করে দেই, ঠিক সেই কাজটাই কিন্তু হয়ে গেল। এখন দেখেন, এখন এখানে কাজটা হয়ে গেল। এখন এই যে ওভারলোড প্রোটেক্টর, এটাও কিন্তু আমরা রেজিস্ট্যান্স চেক করে দেখলাম, এখানে কন্টিনিউটি ঠিক আছে, আমরা সিরিজ টেস্ট ল্যাম্প ব্যবহার করে ওইটা চেক করতে পারবো। তো এইটার দেখেন একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে জাস্ট এখানে লাগিয়ে দিলেই হবে। তো আমরা এখানে এই ওভারলোড প্রোটেক্টরটির এই টার্মিনালটি লাগিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা নিউট্রালটি কানেকশন করে দিচ্ছি। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। তো দেখেন, এখন এইখানে যে আমাদের কমন অর্থাৎ রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল যে শর্ট করা হয়েছে ভিতরে, তো সেখান থেকে আমরা এখানে নিউট্রালটি লাগিয়ে দিলাম একটি ওএলপির মাধ্যমে। সেটা এখানে একটা কম্প্রেসর যেগুলো আমরা ফ্রিজে ব্যবহার করে থাকি, সেখানে এখানে একটা গেজের মতো থাকে, সেখানে লাগিয়ে রাখা হয়। এবং এই পাশে আমরা পিটিসিটা এখন লাগিয়ে দেই, তাহলে কিন্তু এভাবে কানেকশন হয়ে গেল। এখন যদি আমরা এটা আরো বিদ্যুৎ সাশ্রয় করতে চাই বা এর সাথে আমরা ক্যাপাসিটর কানেকশন করতে চাই, তাহলে জাস্ট একটা ক্যাপাসিটর আমরা রানিং এবং স্টার্টিং, আমরা যে ফ্যানে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করি সেই ক্যাপাসিটরগুলো দুটি টার্মিনাল, এখানে একটা টার্মিনাল এবং এখানে একটা টার্মিনাল আমরা লাগিয়ে দিলে সেখানে একটু বিদ্যুৎ অর্থাৎ পিএফআই এর কাজের মতো করবে, সেখানে একটা বিদ্যুৎ বিল অল্প হলেও সাশ্রয় হবে। তো ভিউয়ার্স, এখন যদি আমরা কম্প্রেসরটি থেকে বিদ্যুৎ সাপ্লাই দেই তাহলে কম্প্রেসরটি রান হয়ে যাবে। তো কম্প্রেসরটি রান হলো কিনা সেটা আপনার সাউন্ড দেখে বুঝতে পারবেন। তাছাড়াও আমি এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছি, অ্যাম্পিয়ারে সিলেক্ট করে। তো এখানে আমি এসি 20 অ্যাম্পিয়ার সিলেক্ট করলাম। তো আমি এখানে জাস্ট একটা ফেজ তারে লাগিয়ে রেখে দিলাম এবং এখন এখানে আমরা সাপ্লাই নেব। তো আমরা এখান থেকে সাপ্লাইটি দিয়ে আমরা যখন সুইচিং করব তখন আশা করি মোটরটি চলবে। তো এটা আমরা অ্যাম্পিয়ারের দিকে আমরা খেয়াল করব এবং এটার সাউন্ড দেখে আমরা বুঝতে পারবো যে এটা কম্প্রেসরটা চলতেছে কিনা। দেখেন, এটা কিন্তু একটা ঝাঁকি দিয়েছে এবং এখানে এটা ছোট কম্প্রেসর, এখানে 0.45444 অ্যাম্পিয়ার এটা কিন্তু আপ ডাউন হচ্ছে এবং এটা কিন্তু সাউন্ড হচ্ছে। আপনারা হয়তো সাউন্ড ক্লিয়ার বুঝতে পারতেছেন না। তো কম্প্রেসরটি কিন্তু রান হয়ে গেছে।